সুনামগঞ্জে নির্ধারিত সময়েও শেষ হয়নি ৫৩টি হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ। এতে শঙ্কায় পড়েছেন হাওরপাড়ের কৃষক। হাওরের পানি না শুকানোর কারণে বাঁধ নির্মাণের কাজ দেরি হচ্ছে জানিয়ে প্রশাসন বলছে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। সুনামগঞ্জ প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মুস্তফা। সুনামগঞ্জের ৫৩টি হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য ১২৭ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর শুরু হয় ৫৮৮ কিলোমিটার বাঁধের কাজ। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি এখনও। ফলে বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় হাওরপাড়ের কৃষক। দ্রুত গতিতে কাজটা সমাধান করা হবে, যাতে শক্ত হয়, মজবুত হয় এবং তাড়াতাড়ি আমরা কাজটা সমাধান করতে পারি। প্রশ্ন উঠেছে বাঁধের কাজের মান নিয়েও। নিম্নমানের কাজ হওয়ায় বাঁধের টেকসই নিয়ে শঙ্কায় স্থানীয়রা। এই বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত দ্রুত কাজ করে তাইলে অবশ্যই তাড়াতাড়ি। এটা বাটি এলাকা, বিষয়টা হলে আমাদের এখানে পানিটা সরতে অনেক সময় লাগে। সময়ের কারণে আমাদের বেড়িবাঁধগুলো একটু লেটে পড়ে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার জন্য মাটিয়ান হাওরের পানি না শুকনোকে দায়ী করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নিচু অঞ্চলের কারণে আমাদের এবছর প্রতি বছরই আসলে পানি সরতে দেরি হয়, তো যার কারণে তাহিরপুর পুর উপজেলাতে কাজ শুরু হইতে দেরি হয়। নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন ইতিমধ্যেই ৭৯% কাজ শেষ হয়েছে। এবছরে আমাদের প্রায় ১২টা উপজেলায় আমরা ডুবন্ত বাঁধের মেরামত কাজ বাস্তবায়ন করছি। এখানে ৬৮৩টা পিএসসির মাধ্যমে আমরা কাজগুলো বাস্তবায়ন করছি এবং কাজগুলো আমাদের ২৮ ফেব্রুয়ারির ভিতরে শেষ করার জন্য নির্ধারিত। ইতিমধ্যে আমাদের কাজের প্রোগ্রেস প্রায় ৭৯%। ফসল রক্ষায় দ্রুত টেকসই বাঁধ নির্মাণে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই চাওয়া হাওরপাড়ের মানুষের। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।